আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের সর্বশেষ আবহাওয়ার বড় আপডেট নিয়ে। আজ ২রা মে শনিবার। এইমাত্র পাওয়া যাচ্ছে নিম্নচাপ, ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বন্যা, বজ্রপাত ও সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে নতুন সতর্কবার্তা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ বিশ্লেষণে দেখা যাচ্ছে আবারও শেষ দফায় সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়। শক্তিশালী মেঘমালা বিভিন্ন অঞ্চলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে কালবৈশাখী ঝড়সহ ভারী বৃষ্টির আশঙ্কা বেড়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে কোথাও কোথাও জলাবদ্ধতা এমনকি স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে মে মাসের ৫ তারিখ পর্যন্ত এই বৃষ্টি ও ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। নদ নদীর পানি কিছু এলাকায় বৃদ্ধি পেয়ে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি চলতি মে মাসেই বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে ইতিমধ্যেই জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এখন চলুন জেনে নেওয়া যাক আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের কোন কোন অঞ্চলে কী ধরনের আবহাওয়া থাকতে পারে। বর্তমানে রংপুর বিভাগের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় গত রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টি আজও অব্যাহত রয়েছে ও কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যেই রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার ও আশেপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি চলছে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ বর্তমানে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে আজ বিকেল বা সন্ধ্যার পর থেকেই এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবার আসি ভারতের পার্শ্ববর্তী অঞ্চলের আপডেটে। পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও কৃষ্ণনগর অঞ্চলের আকাশও আংশিক মেঘলা রয়েছে। যদিও এই মুহূর্তে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। চলমান এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৫ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ৬ বা ৭ মে থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে। তখন আকাশে রোদ দেখা যেতে পারে ও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে। এখন বিস্তারিত সময়ভিত্তিক পূর্বাভাসে আসা যাক। আজ দুপুরের পর থেকে মাদারীপুর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সময়ে কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, বরিশাল, পিরোজপুর, খুলনা ও যশোর অঞ্চলেও বৃষ্টি হতে পারে। বিকেল ৫টার দিকে খুলনা, যশোর, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী কলকাতা অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। রাত ১০টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় দেখা দিতে পারে। এ সময় মৌলভীবাজার, লাক্কিপুর, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট ও হবিগঞ্জে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাত ১২টার পর থেকে ভোর ৪টার মধ্যে ভারতের ত্রিপুরা, আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এবং বাংলাদেশের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে। এবার আসি আগামী ৩ মে রবিবারের পূর্বাভাসে। ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ ও খাগড়াছড়ি অঞ্চলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে উপকূলীয় অঞ্চল এবং পশ্চিমবঙ্গের কলকাতা ও ২৪ পরগনা এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সবশেষে বলা যায়, আগামী কয়েকদিন দেশ জুড়ে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে উত্তর ও উপকূলীয় অঞ্চলে বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা যারা নদী তীরবর্তী বা নিচু এলাকায় বসবাস করছেন তারা সতর্ক থাকুন। বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এমন সর্বশেষ আবহাওয়ার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।